বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম আমার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে। সেটি হলো পাট শাক ডাল কিভাবে রান্না করেছি সেই রেসিপিটি নিয়ে। আর এই রেসিপিটি কিন্তু খেতেও ভীষণ মজার আর দেখতেও কিন্তু বেশ লোভনীয়, আর রান্না করতেও কিন্তু খুবই কম সময় লাগে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি 1 কাপ মতো মটরের ডাল নিয়ে নিয়েছি। আপনারা মুগ ডাল, মটর ডাল বা মাসকলাই ডাল, যে ডালটাই আপনাদের পছন্দ সেই ডালটাই নিয়ে নিতে পারেন। আর ডালগুলো কিন্তু আমি আগের থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা বা 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আর যদি সময় হাতে একেবারে নাই থাকে তাহলে না ভিজিয়ে রাখলেও হবে। আসলে ডালগুলো যদি একটু পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেদ্ধ করার সময়টা একটু কম লাগে। তো প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা ঢেলে নিয়েছি, তার মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। আর ডালটা সেদ্ধর জন্য আমার 2 কাপ পরিমাণ পানি লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 10-12টি মতো কাঁচামরিচ, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটি, আর 4-5 কোয়া রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে লাগিয়ে আমি প্রেসার কুকারটা চুলাতে বসিয়ে দিয়েছি। চুলার জালটা শুরুর দিকে হাই হিটে আছে। তো চুলার জালটা শুরুর দিকে হাই হিটেই ছিল। একটি হুইসেল দেওয়ার পরে প্রেসার কুকারের আমি চুলার জালটা মাঝারিতে করে দিয়ে আরও 5টি মতো হুইসেল দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। আর মোট 6টি হুইসেল দিয়ে নিয়েছি। এখন ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি ডালটা ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখেন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি দেখেন ঢাকনা খুলে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয় না, একটু শক্ত আছে, তাহলে আবারও একটু ঢাকনা লাগিয়ে দিয়ে কিন্তু আপনারা আরও 2-3টা হুইসেল দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ, আরও 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। শুরুর দিকে একটু কমই দিতে পারেন, পরে আবার লাগলে একটু দিয়ে নিতে পারেন। এখন ডালটা আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। দেখেন কতটা সুন্দরভাবে ঘুটে নিয়েছি। আর হলুদের গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 7 কাপ পরিমাণ পানি। পানিটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। কেউ যদি একটু বেশি ঘন ডাল খেতে চান তো পানির পরিমাণটা কম দিবেন। আর যদি কেউ আমার মতো একটু পাতলা করে ডালটা রান্না করতে চান সেক্ষেত্রে 6 কাপ বা 7 কাপ পরিমাণ পানি দিয়ে নিতে পারেন। এখন পানি দিয়েও খুব ভালো মতো ডালের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটি আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে মটরের ডালের পরিবর্তে এখানে মসুরের ডালটাও ব্যবহার করতে পারেন। আর আমি ডালটা কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি যেন সময়টা কম লাগে। আর আপনারা চাইলে হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আর এখানে আমি 1 আঁটি পরিমাণ পাট শাক নিয়ে নিয়েছি। আর পাট শাকগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি বা ভালো করে ধুয়েও নিয়েছি। এখন শাকগুলো সব আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। আর দেখেন একদম ছোট টুকরো করে করে কিন্তু আমি শাকগুলো কেটে নিয়েছি। তো এখন ডালের মধ্যে সব শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে ডালের সাথে শাকগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখন চুলার জালটা আমি হাই হিটে দিয়ে এটি হতে দিচ্ছি, একটু ফুটে উঠুক, তারপর রেসিপিতে ফিরে আসছি। তো দেখেন পাশ থেকে কিন্তু একটু ফুটে উঠেছে আর ডালটা একটু উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য চুলার জালটা আমি একটু কমিয়ে দিচ্ছি। আর এটা হতে থাক, শাকগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। আর আরেকটি কথা, আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে কিন্তু নর্মাল তাপমাত্রার পানিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আবার এই ডালটা ফুটে উঠতে একটু সময় বেশি লাগবে। তো দেখেন প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে, ডালটা ভালো মতো ফুটে উঠেছে, শাকগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5 মিনিটই সময় লাগবে এই শাকগুলো সেদ্ধ হয়ে যেতে, এর থেকে বেশি সময় লাগার কথা না। তারপরেও অনেক শাক সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে শাকটা সেদ্ধ হয়েছে কি না। যদি দেখেন 4-5 মিনিটে শাকটা সেদ্ধ না হয়েছে তাহলে আবারও কিছু সময় ফুটিয়ে নেবেন। তো এখন আমি ডালটা একপাশে রেখে দিলাম।
যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে, অন্য চুলাতে আমি বাগারটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটি পাত্রের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 4টি মতো শুকনা মরিচ, একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে আপনারা যেই তেলটা রান্নাতে ব্যবহার করেন সেই তেলটা নিতে পারেন। দিয়ে দিলাম এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 4-5 কোয়া রসুন কুচি, বা আপনারা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচিটা দিতে পারেন। তো পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ জিরা আর হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তবে যদি আপনারা কেউ পাঁচফোড়নটা না দিতে চান, সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরাটা ব্যবহার করতে পারেন। তো সব কিছু দিয়ে এখন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি। রসুন পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজার পরেই কিন্তু তার মধ্যে জিরা আর পাঁচফোড়নটা দিয়ে নেবেন। তো দেখেন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এই বাগারটা আমি এই শাক ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। আর চুলাটা এত সময় এটা আমি বন্ধই রেখেছিলাম, কারণ যেহেতু আমি আর বেশি সময় ধরে এই শাক ডালটা ফুটিয়ে নিব না, এই জন্য আমি চুলাটা বন্ধই রেখেছিলাম। তো এখন এর মধ্যে আমি বাগারটা ঢেলে দিলাম। এবার খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে ডালের সাথে বাগারটা মিশিয়ে নিচ্ছি। আর আরও 4-5 মিনিট আমি চুলার জালটা হাই হিটে দিয়ে এটি ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতে করে কিন্তু এই পাট শাক ডালটা খেতে ভীষণই মজার হয়। তবে যদি আপনাদের কারোর অসুবিধা থাকে তাহলে কিন্তু বাদ দিতে পারেন। আমি আমার নিজস্ব মুখের টেস্টের জন্যই কিন্তু এইটুকু দিয়ে নিলাম। তো একটু ফুটে উঠুক 4-5 মিনিট, তারপর রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 5 মিনিট মতো এটি ফুটে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কত সহজভাবে এই পাট শাক ডাল রেসিপিটি তৈরি করা হয়ে গেল। এই অতিরিক্ত গরমে কিন্তু বেশি ঝামেলা করে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না, আবার অনেক সময় শরীরটাও ভালো লাগে না। আপনারা কিন্তু খুব সহজেই এই পাট শাক ডালটা কিন্তু তৈরি করে নিতে পারেন। ছোট বড় সকলেই কিন্তু খুবই মজা করে খাবে। আর এটি কিন্তু বেশ হেলদিও একটি রেসিপি, তৈরি করতেও খুব কম সময় লাগে আর খেতেও ভীষণ মজার। সাদা ভাতের সাথে তো ভীষণই মজার লাগে। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।